ছাত্র এইটাই আমাদেরকে রিপোর্ট করেন যে দাদা এরকম স্কুল বন্ধ থাকাকালীন মিড ডে মিল চলছে, প্লাস আমাদেরকে তো খাওয়াচ্ছে না। আর কিছু কিছু বাচ্চা আছে যে হয়তো একটা লিগ্যাল কিছু বলতে গেলে ওদের বাড়িতে রিপোর্ট চলে যায় স্যার। এগুলোও আমরা শুনেছি। তো এগুলো একদিনের ঘটনা নয়, দীর্ঘদিন ধরেই চলে আসছে স্যার। তো আমরা চাই যে এটা তো একটা শিক্ষার স্থান, আর আমাদের এই স্কুলে আগের তুলনায় এখন রেজাল্টও খারাপ হচ্ছে, আর স্টুডেন্টের সংখ্যাও বেশি, কারণ মাস্টারও বেশি আছে। তো এই বিষয়গুলো একটাই বলবো স্যারদেরকে যে স্যার আপনারা দেখেন, কারণ পড়াশোনার রেজাল্ট খুবই খারাপ হচ্ছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ তুলে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ তুলে স্কুলের সহ শিক্ষকদের একাংশ ব্লক প্রশাসনের কাছে অভিযোগ করলো। ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের মানিকরা হাই স্কুলে এবং সেখানে নবম থেকে দ্বাদশ শ্রেণী পরীক্ষা চলায় সাসপেন্ড ছিল পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্লাস, অথচ মিড ডে মিলের পোর্টালে হাজির রয়েছে ছাত্রছাত্রীরা। আর এমন দুর্নীতির জন্যই বহু বছর ধরে স্কুলে গণ্ডগোলের সৃষ্টি হচ্ছে। আর এই বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছিলেন, পরে জানতে পেরে ব্লক প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি। বহু বছর ধরে আমি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পদে রয়েছি, স্কুলের একাংশ আমার নাম বদনাম করার চেষ্টা করছে, তবে বিডিও সাহেব তদন্ত করছে, তদন্তের উপর আমার ভরসা রয়েছে, এমনটাই বলছেন ওই প্রধান শিক্ষক। তবে স্থানীয়রা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠাই অভিযোগ নিন্দনীয় তদন্তের দাবি জানিয়েছে। সূত্রের খবর, হবিবপুর ব্লকের মানিকরা হাই স্কুলে প্রায় 2800 পড়ুয়া রয়েছে, শিক্ষক শিক্ষিকা রয়েছে 49 জন। তার মধ্যেই পঞ্চম থেকে অষ্টম শ্রেণী 1200 জন ছাত্রছাত্রী মিড ডে মিল খায়। 18-19 নভেম্বর ক্লাস সাসপেন্ড ছিল, 20-21 তারিখ শিক্ষা কর্মশিক্ষা পরীক্ষা ছিল। ওই দিনগুলিতে 100% ছাত্রছাত্রীরা হাজির ছিল না, অথচ পোর্টালে 4 দিন পড়ুয়াদের উপস্থিতি দেখানো হয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধেই অভিযোগ করেন স্কুলেরই সহ শিক্ষকের একাংশ ব্লক প্রশাসনের কাছে। তারা ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন। হবিবপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলাল বলেন, স্কুলের তরফ থেকে মিড ডে মিলের বিষয়ে একটি অভিযোগ স্কুলেরই একাংশ শিক্ষকরা জানিয়েছেন। মিড ডে মিলের আধিকারিককে স্কুলে গিয়ে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তদন্তে যদি অভিযোগ প্রমাণিত হয়, মিড ডে মিলের দপ্তরকে বিষয়টি জানানো হবে। স্যার ছাত্র তো অনেক 3000, এবার দেখা গেল যে ছাত্র 3000-এর মধ্যে 800-900 1000 আসলো। এবার এর মধ্যেও কিন্তু সবাই খায় না স্যার, এরকম ভালো পাচ্ছে না ওরা। তো স্যার এইটা তো আমি ধিক্কার জানাই যে এরকম যাতে না হয়, স্যাররা যাতে দুর্নীতি না করে। এটা একটা শিক্ষার স্থান, স্যারদের শিক্ষা আমরা পাই, আর স্যাররা আমাদেরকে শিক্ষা। এবার প্রধান শিক্ষক এইটা যদি করে তাহলে এটা অন্যায়। আর যদি ঠিকভাবে সিস্টেমে চলে যে না, আমরা যদি স্যাররা যদি শিক্ষা দেয় আমরা শিক্ষা পাবো, এবার স্যাররাই যদি ভুল কিছু দিশা দেখে দেয় তাহলে তো স্যার এটা অন্যায় কিছু আমি মনে করি। খারাপ শুনেই আমরা গার্জেনরা এসেছি স্যার, এই জন্যই আমাদের আশা। মানে কি করেছে যে ছাত্রদেরকে শুনলাম নাকি খাওয়া দাওয়া ঠিক দিচ্ছে না, আর উপস্থিত না থেকে উপস্থিত দেখাচ্ছে স্যার। এইটা হচ্ছে একটা বড় সমস্যা। কে দেখাচ্ছে এটা? হেড স্যার। এটা এইটুকুই বলবো স্যার, হ্যাঁ তদন্ত হোক আর সিস্টেমে চলুক। আপনার নাম? আমার নাম কৈলাস বর্মন, আমার জাজলি বাড়ি। স্থানীয়? স্থানীয়। ভাগস্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বলছি মালদা জেলার জল জীবন প্রকল্প, যেটা রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের প্রকল্প, সেটা কতটা সফলতা হয়েছে, কোথায় ব্যর্থতা? দেখেন, ব্যর্থতার ব্যাপার নাই। আমরা জানি যে এটা একটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর এটা জল স্বপ্ন প্রকল্প। এটা একটা স্বপ্ন বিশাল, যে তার একটাই উদ্দেশ্য যে প্রত্যন্ত বাংলার গ্রামীণ পার্টে, শুধু অঞ্চল না, প্রত্যেকটা বাড়িতে যেন আমরা ট্যাপ কল দিয়ে জল পৌঁছাতে পারি। ও সেই জলটা পরিশুদ্ধ জল হবে এবং সেফ এবং ক্লিন জল হবে। কেন মানুষের জলের মাধ্যমে বিভিন্ন রকম ওষুধ ছড়ায়। সেটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এটা নিজের উদ্যোগ, এবং উনি রাজ্য সরকারের তরফ থেকেও এই প্রকল্পে ইনভেস্ট করেছেন এবং কিছু অর্থ বরাদ্দ করেছেন। তার কাজ আমাদের 2024 সালে যেটা আমাদের জল জীবন মিশনের সেটা কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু কাজে টাইম লাইন এক্সটেন্ড করা হয়েছে এবং প্রায় আমাদের মালদা জেলাতে অনেকই কাজ হয়েছে, বেশ কিছু গ্রামে কাজ হয়েছে। তো আমাদের মালদা জেলায় প্রায় 8 লক্ষ ট্যাপ কল লাগাবার একটা আছে আমাদের, মানে সার্ভে হয়েছে। তো আপাতত আমাদের 3টে বড়
প্রজেক্ট কাজ চলছে এবং সেটা আশা করছি এই টাইমলাইনটা আমাদের 26 সাল পর্যন্ত হলো। 25 সালের মধ্যে মালদা জেলায় কিন্তু 3টা বড় প্রকল্প কমপ্লিট হয়ে যাবে এবং এটা হলে কিন্তু 50% প্রায় 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টেপ কল কমপ্লিট হয়ে যাবে। তো আশা রাখছি যে আপাতত মোটামুটি আমাদের 35 থেকে 40% মতো টেপ কল লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের লাস্ট উইকে আমাদের ডিএম সাহেব গিয়েছিলেন, সম্মানীয় আমাদের জেলা শাসক, উনি চাচলটু ব্লকের ভাকরি জিপিতে ইনভেস্টিগেশন করেছেন রামপুর গৌরীপুর পার্টে, এবং সেখানে সারাউন্ডিংস যেগুলো আছে রসুলপুর, ভবানীপুর বা গৌরীপুর আপনার গোরখপুর, সেই পার্টগুলোতেও যেন টেপ কলগুলো খুব দ্রুত যেন এক্সটেন্ড করা হয়। এবং শুধু সেই জিপি নয়, প্রত্যেকটা ব্লকে অলরেডি আমাদের এডিএমজি সাহেব ডিএম সাহেবের নির্দেশ মতো প্রত্যেকটা ব্লকে কিন্তু আমাদের ইনকোয়ারি চলছে। সেখানে বিডিও সাহেবরা নিজেই গিয়ে কিন্তু গ্রামীণ পার্টে দেখছে যে কতটা কাজ এগিয়েছে এবং কেন কাজগুলো জটিলতা, হয়তো কিছু জায়গাতে জটিলতা আছে, হয়তো যে পাইপলাইন করার ক্ষেত্রে জটিলতা থাকতে পারে, সেই জায়গাগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং জেলা প্রশাসন এটা নিয়ে খুব তৎপর এবং যেন দ্রুত কাজটা যেন সম্পন্ন করতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু লেগে আছে সবাই। এই সময়টা লাগছে কেন এত প্রচুর সময়? দেখেন আসলে চালু হয়েছে গ্রামীণ পার্টে প্রচুর রাস্তাঘাট হয়ে গেছে এর আগে, এটা আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। সেখানে পার্শ্ববর্তী জায়গাগুলোতে সে পাইপলাইন করতে মানুষের সমস্যা হচ্ছে এবং কিছু গ্রামীণ ইস্যু থাকছে, সেগুলো কভার করতে গিয়ে আমাদের ডিপার্টমেন্টে একটু সময় লেগে যাচ্ছে। তবুও আমাদের ডিপার্টমেন্ট প্রত্যেকটা যে পিএইচই যে ডিপার্টমেন্ট আছে আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তার সঙ্গে আমাদের জেলা প্রশাসন কোলাবোরেশন করে আমরা গ্রামীণ পার্টি, আমরা জনপ্রতিনিধিরাও এবং বিডিও সাহেবরা আছেন, এসডিও সাহেব আছেন, যে কোনো জটিলতা হলে সেগুলো আমরা বারবার বসে কিন্তু মেটানোর চেষ্টা করছি। তো এই জন্য কিছুটা সময় লাগছে, কিন্তু আশা রাখছি খুব দ্রুত কাজগুলো সম্পন্ন হবে। আধিকারিকদের উত্তর থেকে তথ্য রয়েছে, ওরা কি তথ্য? দেখেন আধিকারিকরা আমাদের স্টেটে যা নির্দেশ সেটাকে ফলো আপ করছে এবং আমরা বারবার বলেছি, এটা আমাদের ডেভেলপমেন্ট মিটিং হয়, যে যদি কোনো জটিলতা থেকে থাকে গ্রামীণ পার্টে সেটা আমাদের জনপ্রতিনিধি জানাবেন ওনারা, অবশ্যই সেটা আমরা সেখানে পাবলিককে যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু মেটানোর জন্য আধিকারিক সঙ্গে সঙ্গে জনপ্রতিনিধিদের একটা প্যারালাল দরকার এবং সেটা আমরা কমিউনিকেশন করছি এবং আশা করছি সমস্যা হবে না। আশা করছি যে টাইমলাইন আছে আমাদের সরকারের সেই টাইমলাইনের মধ্যে কাজগুলো সম্পন্ন করতে পারবো। তো এইটাই আমাদেরকে রিপোর্ট করে যে দাদা এরকম স্কুল বন্ধ থাকাকালীন মিড ডে মিল চলছে, প্লাস আমাদেরকে তো খাওয়াচ্ছে না, আর কিছু কিছু বাচ্চা আছে যে হয়তো একটা লিগ্যাল কিছু বলতে গেলে ওদের বাড়িতে রিপোর্ট চলে যায় স্যার, এগুলো আমরা শুনেছি। তো এগুলি একদিনের ঘটনা নয়, দীর্ঘদিন ধরেই চলে আসছে স্যার। তো আমরা চাই যে এটা তো একটা শিক্ষার স্থান, আর আমাদের এই স্কুলে আগের তুলনায় এখন রেজাল্টও খারাপ হচ্ছে আর স্টুডেন্টের সংখ্যাও বেশি, কারণ মাস্টারও বেশি আছে। তো এই বিষয়গুলো একটাই বলবো স্যারদেরকে যে স্যার আপনারা দেখেন, কারণ পড়াশোনার রেজাল্ট খুবই খারাপ হচ্ছে। স্যার ছাত্র তো অনেক 3000, এবার দেখা গেল যে ছাত্র 3000-এর মধ্যে 800, 900, 1000 আসলো। এবার এর মধ্যেও কিন্তু সবাই খায় না স্যার, এরকম ভালো পাচ্ছে না ওরা। তো স্যার এইটা তো আমি ধিক্কার জানাই যে এরকম যাতে না হয়, স্যাররা যাতে দুর্নীতি না করে। এটা একটা শিক্ষার স্থান, স্যারদের শিক্ষা আমরা পাই আর স্যাররা আমাদেরকে শিক্ষা। এবার প্রধান শিক্ষক এইটা যদি করে তাহলে এটা অন্যায়, আর যদি ঠিকভাবে সিস্টেমে চলে যে না আমরা যদি স্যাররা যদি শিক্ষা দেয় আমরা শিক্ষা পাবো, এবার স্যাররাই যদি ভুল কিছু দিশা দেখিয়ে দেয় তাহলে তো স্যার এটা অন্যায় কিছু আমি মনে করি। খারাপ শুনেই আমরা গার্জেনরা এসেছি স্যার, এই জন্যই আমাদের আশা। মানে কি করেছে? যে ছাত্রদেরকে শুনলাম নাকি খাওয়া দাওয়া ঠিক দিচ্ছে না, আর উপস্থিত না থেকে উপস্থিত দেখাচ্ছে স্যার, এইটা হচ্ছে একটা বড় সমস্যা। কে দেখাচ্ছে এটা? হেড স্যার। এটা এইটুকুই বলবো স্যার, হ্যাঁ তদন্ত হোক আর সিস্টেমে চলুক। আপনার নাম? আমার নাম কৈলাস বর্মন, আমার জাজুলি বাড়ি, স্থানীয়। স্কুলে যখন পরীক্ষা চলছিল তখন তোমাদের ক্লাস কি হয়েছিল? না, আমাদের ক্লাস হয়নি, আমাদের তখন ছুটি ছিল। তো মিড ডে মিল ওই টাইমে বন্ধ ছিল। আমরা যা শুনেছি যে মিড ডে মিল আমাদের দেওয়া, আমাদের 5ম থেকে 8ম শ্রেণীতে মিড ডে মিল দেওয়া হয়, তখন 9ম আর 10ম শ্রেণীর পরীক্ষা হচ্ছিল, তো আমাদের তখন হচ্ছিল না, তো তখন আমাদের মিড ডে মিল দেওয়া হয়নি। মাস্টাররা হেডমাস্টার ছিল তো না, আমাদের তো পরীক্ষা 26 তারিখ থেকে শুরু হয়েছে, তার আগে আমাদের পরীক্ষা হতো না, বন্ধ ছিল। তোমরা কি সেদিন সেই সময় কি স্কুল ছুটি ছিল? হ্যাঁ, আমাদের ছুটি ছিল। আমাদের 20 তারিখে কর্মশিক্ষা শারীরশিক্ষা হয়েছিল, ওই টাইমে আমরা এসেছিলাম, কিন্তু আমাদের মিড ডে মিল দেওয়া হয়নি। তাহলে আমরা উপস্থিত ছিলাম না। মিড ডে মিল তোমরা খাওনি? না। মিড ডে মিল খেয়েছিলে? না। তোমার নাম? আমার নাম সৌগত সাহা। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। প্রধান শিক্ষক, তা আপনার বিরুদ্ধে মিড ডে মিলের যে
বিরুদ্ধে একটা অভিযোগ করছেন আপনার এই স্কুলের শিক্ষকরা হ্যাঁ। এই নিয়ে ভিডিওকে কমপ্লেন করেছেন। হ্যাঁ। কি বলবেন? এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি তো ওই 4 দিন স্কুলেই যাইনি। হ্যাঁ, স্কুলে যাইনি। আমি যখন জানতে পারলাম ব্যাপারটা, আমার কাছে ভুল ইনফরমেশন এসেছিলো, যখন আমি জানতে পারলাম তখন কারেকশনের জন্য তো বিডিও স্যারের কাছে আমি 25 তারিখে আমি অ্যাপ্লিকেশন দিয়েছি, হ্যাঁ, রেকটিফিকেশনের জন্য। কিন্তু ওরা 26 তারিখে আমার নামে কমপ্লেন করে দিল। এটা সম্পূর্ণ মিথ্যে। অভিযোগটা কি করছে ওরা? অভিযোগ ওই যে মিড ডে মিলে তছরূপ করছি আমি। তো সে সময় আপনি কোথায় ছিলেন? তখন আমি ছিলাম না, তো আমি মেডিকেলে ছিলাম, আর একদিন ডিআই স্যারের কাছে মিটিং ছিল। তো আপনি এই বিষয়ে জানিয়েছেন? কাকে? কাউকে জানিয়েছেন যে আপনার নামে এরকম এই যে কমিটিকে জানিয়েছি আমি। আপনার তো শিক্ষকরা এরকম কেন করছে? তা ওরা বলতে পারবে ভালো, আমি কি করে বলবো বলুন। শিক্ষকদের অনেক ক্ষোভ আছে আমার উপরে, অনেক কিছুতে তো এইচএমদের উপরে ক্ষোভ থাকে। এই ক্ষোভের থেকে মানে আপনার নামকে বদনাম করার বদনাম করার জন্য সাল থেকে আমি চাকরি করছি, তো আমার নামে তো এতদিন কোনো অ্যালিগেশন আসেনি। এটা আমাকে বদনাম করার জন্য সম্পূর্ণভাবে এটা করা হচ্ছে। তদন্ত বিডিও স্যারের কাছে তো দিয়েছে, বিডিও স্যার এখন কী করবেন ওনার ব্যাপার। আপনার দিক থেকে আপনি? আমি ঠিক আছে। আপনার নাম? দীপক পাল। কোন স্কুলের প্রধান শিক্ষক? মানিকড়া হাই স্কুল প্রধান শিক্ষক। আপনাদের স্কুলে যেটা আপনারা অভিযোগ করেছেন, যেটা অভিযোগ আমরা দেখলাম প্রধান শিক্ষকের বিষয় নিয়ে, মূলত এই অভিযোগটা কি অভিযোগ? মূলত আমাদের এই অভিযোগটা মিড ডে মিল নিয়ে আর কি। তো আমাদের অভিযোগ আমরা প্রশাসনকে জানিয়েছি অলরেডি। এবার প্রশাসনের তরফ থেকে ওনারা যা মানে নেবেন আর কি, প্রশাসনিক দিক থেকে ওনারা যা ভাববেন তা করবেন। আর আমাদের স্কুলের নাম মানিকড়া হাই স্কুল। স্কুলে মিড ডে মিল কদিনের জন্য বন্ধ ছিল? এখন আপনি আবারও সেই জায়গাতেই কোশ্চেন করছেন। মিড ডে মিলের বন্ধটা কবে থেকে ছিল? মানে আপনারা যে অভিযোগটা করেছেন, সেই অভিযোগটা কি অভিযোগ করেছেন? দেখুন, আপনি তো বলছেন আপনার কাছে কপিটা আছে অলরেডি, সেই বিষয়টা যেটা আপনারা অভিযোগ করেছেন সেই কপিটা আছে। তো আমরা প্রশাসনকে মানে প্রশাসনের বাইরে গিয়ে কোনো কিছু বলতে পারছি না এই মুহূর্তে, সরি। আপনি প্রশাসনের কাছ থেকে খোঁজ নিন আমরা কি অভিযোগ করেছি এবং সেটা কি বিষয়ে আদৌ সত্যি কি সত্যি না, বা যা কিছু প্রশাসনের কাছ থেকে খবর নিতে বলছি। অভিযোগটা কোথায় করেছেন? অভিযোগটা বিডিও অফিসে করেছে, আমাদের হরিপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসে, এবং ডিএম অফিসে করেছে। আপনার নাম? প্রসেনজিৎ মণ্ডল। ভিত্তিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে স্যার? ব্যবস্থাটা কি, একটা কমপ্লেন এসছে। কমপ্লেনটা কি স্যার? পরে যে মিড ডে মিল নিয়ে কিছু অনিয়ম হচ্ছে, মূলত এইটা নিয়ে আমরা সেইটা নিয়ে কী করেছি, আমার যে মিড ডে মিলের ইনচার্জ আছে ওকে এনকোয়ারির জন্য দিয়ে দেওয়া হয়েছে, এটাই জাস্ট। মানে এই কমপ্লেনটা কার বিরুদ্ধে ছিল স্যার? হেড টিচারের। মানে মিড ডে মিল সংক্রান্ত গরমিল একটু আছে, সেটা বললো যে স্টুডেন্টদের কয়েকদিন খাওয়ানো হয়নি, সেটা নিয়ে তো ওটা করেছে, মানে দিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে তদন্ত শুরু হয়েছে, বলে দেওয়া হয়েছে। ও আজকে যাওয়ার কথা আছে, এর মধ্যে ডোটস করে দেওয়া হয়েছে, কবে যাবে স্যার? আগে রিপোর্টটা আসুক, প্রমাণিত নবরত এখন তো কিছু করা যাচ্ছে না, আগে আসুক, তারপরে আমাদের ডিপার্টমেন্ট আছে মিড ডে মিল, ওই জন্য আমরা ইনস্ট্রাকশন সিক করবো, যেমন বলবেন সেই অনুসারে আমরা। মিড ডে মিল সংক্রান্ত এবং অভিযোগে আমরা যা করেছি প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন আশ্বাস দিয়েছে যে তদন্ত হবে এবং আমরা এই জন্য আশ্বাস নিয়ে বসে আছি, আমরা অপেক্ষায় আছি। কতজন শিক্ষক আপনারা অভিযোগ করেছেন? আমরা 13-14 জন অভিযোগ করেছি। স্কুলের কার বিরুদ্ধে অভিযোগ করেছেন? প্রধান শিক্ষক মহাশয়ের বিরুদ্ধে। আচ্ছা আচ্ছা। তো আপনার এখানে মূলত কি মানে যে মিড ডে মিলের অভিযোগটা হচ্ছে, এখানে মিড ডে মিল কি আপনারা কি রেগুলার হতে দেখেছেন? না, তাই জন্য তো অভিযোগটা হয়েছে। মানে অভিযোগটা মিড ডে মিল হয়নি। তো ওটা বললাম তো প্রশাসন তদন্ত করবে, যা অভিযোগ জানানোর আমরা প্রশাসনকে জানিয়েছি, ওনারা তদন্ত করুন আশ্বাস দিয়েছে। ব্যাস। আপনার নাম? মোহাম্মদ জাহাঙ্গীর আলী। কোন স্কুলে? মানিকড়া হাই স্কুল।
দেখুন, আমাদের যেটা অভিযোগ আমরা সেটা প্রশাসনকে জানিয়েছি। তো প্রশাসনের তরফ থেকে এখন যা ডিসিশন নেওয়ার আর কি নিবে। আমরা মেইনলি অভিযোগ বলতে মিড ডে মিল সংক্রান্তই আমরা অভিযোগ জানিয়েছি। কি অভিযোগটা কি? অভিযোগ বলতে সেরকম অভিযোগ যেরকম হয় আর কি, মিড ডে মিলে মানে মিড ডে মিল হয়নি আর কি। আমরা দেখলাম 4 দিনের মতো মিড ডে মিল রান্না হয়নি। এটাই আমাদের অভিযোগ যে মিড ডে মিল রান্না হলো না কেন। আমরা সে সময় বসেছিলাম না। হ্যাঁ, না, তো সে সময় কাদের পরীক্ষা চলছিল? সেই সময় তো মানে বড়দের ক্লাসে পরীক্ষা চলছিল। সেই সময় আমাদের পরীক্ষা ছিল না। আমাদের পরীক্ষা জাস্ট আর কি 26 তারিখ থেকে শুরু হয়েছিল। আমাদের 20 তারিখে কর্মশিক্ষার পরীক্ষা ছিল, কিন্তু কর্মশিক্ষার পরীক্ষার দিন আমাদেরকে কোনো মিড ডে মিল দেওয়া হয়নি। এটাই। তোমাদের তো খাতা কলমে তো উপস্থিত দেখাচ্ছে, তোমরা কি স্কুলে এসেছিলে? না, 20 তারিখে একমাত্র স্কুলে এসেছিলাম। তারপরে থেকে আমাদের একমাত্র 26 তারিখে স্কুলে এসেছি। সেই দিন থেকে আমাদের পরীক্ষা চলছিল, এখনও চলছে, এবং মানে 20 তারিখে কোনো রকম মিড ডে মিল দেওয়া হয়নি। এটা কি ভুল দেখাচ্ছে? তোমার নাম, কোন ক্লাসে পড়ো? আমি মানিকগড় হাই স্কুলের একজন শিক্ষার্থী। আমি ক্লাস 8-এ পড়ি। আর আমার নাম প্রীতম পাল। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর, 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।